কেনাকাটার প্রাইস 20,500 শাড়ি 20,500। যদি জেনে যায় যে আমি কোন প্রোডাক্ট কত টাকা কিনে এনে কত টাকায় সেল করি, তাহলে তো আমার গোপনীয়তা থাকলো না ব্যবসায়ী। না, গোপনীয় হ্যাঁ, সেলসম্যানের উপর। তো সেলসম্যান তো কালকে আরেকদিন আরেকটা দোকান খুলে বসে সেলসম্যান যদি বিলিভ না করেন তাহলে আপনার তাকে দিয়ে করুন কেন, সেটা গোপনীয়তা আপনার ভিন্ন বিষয়। আপনি নিজস্ব টেক না? কোথা থেকে ফ্যাক্টরি আছে? আমরা বলতে পারবো আমাদের মালিক বলতে এটা আপনার 8,000 8,000 কি বাইরের না আমাদের দেশীয়? আপনি জানেন না কিছু? আপনার সিনিয়র কেউ নাই? কেনাকাটার প্রাইস 20,500 শাড়ি 20,500। কিন্তু ওই যে ওই পাশের পোশাকগুলো কোথা থেকে আসছে? আমাদের দেশীয় না বাইরের? এই যে এগুলো এগুলো সব দেশি, এগুলো সব দেশি, সব দেশি। কত প্রাইস? দেশি এটা প্রাইস হলো আপনার 1,080 আর বিদেশি কোনগুলো? এগুলো কি দেশি বলে বিক্রি করছেন না বিদেশি বলে? দেশি। বিদেশি কোনগুলো আর আসলে এগুলো ডিসপ্লে গুলো এগুলো সব দেশি সব দেশি। এগুলো দেশি না। এটা কি শাড়ি? দেশি আছে, দেশি আছে, লোকাল আছে। বলেন এগুলা কোন দেশি? উনি আসছে এটা দেখা আগে। কোনটা দেখছেন? এগুলো এই যে ঝুলানো এগুলা সবগুলা কোন দেশি এগুলো? নাই ট্যাগ নাই তো, ট্যাগ তো শুধু সানবিস লেখা। হুম, কোন দেশে এগুলো বলতে পারতেছেন না? এগুলো তো নতুন আসছে আমাদের। আচ্ছা, আপনাদের এখানে শুনেন। আচ্ছা, বুঝছি। আপনারা বিক্রি করেন না? বিক্রি করলে কাস্টমার তো জিজ্ঞেস করেন, কাস্টমারকে বলা হয়। কাস্টমারদের কালকে সকাল রাতে এখন ডিসপ্লে করছি, এখন আমরা মানে ইনফরমেশন নেওয়া হয়নি, এনে রাখছি আমরা এখানে। তো কেউ আসে কিনতে চাইলে তাকে কি বলবেন? এই স্যার আমাদের ম্যানেজার আসছে, উনি এগুলো সব জানি তো, উনি উপরে উঠছে, বলছে নিচে আসুন। কোথায় আছে? কে তানভীর? এই শুভ আসছে, মানে জাস্ট নতুন আসছে তো, আমরা এখনো মানে ইয়ে করি। আপনারা পোশাক বিক্রি করবেন, পোশাক এটা কোন দেশের অরিজিন কি, পোশাক সম্পর্কে না জানলে কি আপনি ম্যানেজার স্যার জানি তো, উনি কাস্টমারের সাথে কিভাবে কথা বলবেন তখন? হ্যাঁ, নাকি বলছেন না জেনে শুনে? না, কাস্টমার এসে জিজ্ঞাসা করে যে আমাকে পাকিস্তানি একটা দেন পোশাক বা ইন্ডিয়ান দেন, তখন কি বলবেন? আমাদের নিজস্ব বাংলাদেশি প্রোডাক্ট আর কিছু আছে আমাদের ইন্ডিয়ান। আমার নিজস্ব হচ্ছে ইন্ডিয়ান কোনো নাম নেই কেন? আর বাংলাদেশি প্রোডাক্টে তো মেড ইন বাংলাদেশ লেখা নেই। প্রোডাক্টের কাছে সাধারণত স্যার বারকোডের নাম থাকে আর প্রাইসটা থাকে, সেটা তো দেশের নাম তো উল্লেখ করা থাকে না প্রোডাক্টে। যেহেতু প্রোডাক্ট তৈরি পোশাকে সাধারণত আপনার ইন্ডিয়া থেকে কিভাবে বানান? স্যার এটা তো হচ্ছে বিভিন্ন বায়ার আছে, তারা নিয়ে আসে এন্ড দেন আমরা আমাদেরকে দেয়, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কারা দেই। বায়ার কারা? স্যার এটা তো হচ্ছে আপনার নিউ মার্কেট থেকে শুরু করে অনেকগুলো বড় বড় মার্কেট আছে এখানে। টেস্ট প্রবলেম আছে? সময় দেন, আমি একটু এনে দিই। আপনি ওগুলা ফাইবার আইসি। ওই চাঁদনি চক থেকে কিনেন তাই না? হ্যাঁ হ্যাঁ, চাঁদনি চক থেকে। চাঁদনি চকের ওরা কি ইন্ডিয়া থেকে আনে নাকি ওখানে তৈরি করে? আপনি নিশ্চিত হলেন কেউ? আপনি তো ইন্ডিয়া বলে বিক্রি করছেন। ওরা তো আমাদেরকে বলে দিচ্ছে, আমাদেরকে পেপার ওদের দেখাচ্ছে। বলাটার উপরে নির্ভর করে। ওরা তো আমাদেরকে paper দেখাচ্ছে। কোনো ডকুমেন্টে হ্যাঁ কি পেপার দেখাচ্ছে? ওরা হচ্ছে দেখাচ্ছে যে আমাদের এই যে আমরা ব্যাটেক্স দিয়েছি বা এলসি বলছি। ব্যাড ট্যাক্স ভিন্ন বিষয়। আরে হ্যাঁ, এলসি দিছে, এলসি দেখছেন কখনো? আমি এনে দিচ্ছি, যা যা ডকুমেন্টস ওরা আমাদেরকে দিচ্ছে বা আমরা কোথা থেকে নিবেন? না, উনি যে এলসিতে মাল চলছে, ও ডকুমেন্ট দিছে নাকি? মেমো না, আপনি গ্যারান্টি আছে? ওটা আছে। এটা প্রাইস কত? এটার প্রাইস? এটার প্রাইস 4,850 টাকা। আর ওই যে ওটা আমি সাহেব এই যে ইন্ডিয়ান ওই যে ইন্ডিয়ান যে ড্রেসগুলো আছে না আমাদের, যেগুলো আমরা চিনি, 8,000 8,000। 8,000 এই ডকুমেন্টস তো এখানে থাকার কথা, থাকবে তো। শাড়ি ওগুলো বাইরের দেশি বানাচ্ছেন? এগুলো দেশি স্যার, ওগুলো দেশি জি সবগুলা? এগুলো দেশি। হ্যাঁ আর এটা? তাইটা এই যে এটা? ইন্ডিয়ান। শুভ ভাই রাইট। এই পোশাক এগুলো কোন দেশের এগুলো? এটা হবে কোনগুলো? এগুলো যেখানে আছে সবগুলো? এটা হচ্ছে ইন্ডিয়ান শাড়ি।
আর ওই যে উপরে ঝুলানো যেগুলো ট্যাগ দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইনার কালেকশন, ডিজাইনের কালেকশন বুঝিনি। নিজস্ব ডিজাইনার কালেকশন এগুলো। মানে বাইরের না? ডিজাইন আপনার ঠিক আছে। দিল্লি বুটিক্স আছে পাশে। দিল্লি বুটিক্স থেকে নিয়ে আসেন? হ্যাঁ, দিল্লি বুটিক্স থেকে সংগ্রহ করেন? না, দিল্লি বুটিক্স যেগুলো আছে সেগুলো হচ্ছে ওই পাশে ইন্ডিয়ান কালেকশন। আচ্ছা, ইন্ডিয়ান কালেকশন হচ্ছে designer collection। রাখা দোষের কিছু না। হ্যাঁ। আমার বক্তব্য হলো আপনি যদি ইন্ডিয়া থেকে আনেন তাহলে ডকুমেন্টেশন লাগবে। ডকুমেন্টেশন দিতে পারবো কোনো। ওই নাই কেন? কিন্তু এখানে থাকা, একটু কেউ তো দেখাতে পারো না। এখানে তো সেলসম্যান আছে, ওরা আছে। আমার যদি দোকানে ওরা যদি জেনে যায় যে আমি কোন প্রোডাক্ট কত টাকা কিনে এনে কত টাকায় সেল করি, তাহলে তো আমার গোপনীয়তা থাকলো না ব্যবসায়ী। না, গোপনের হ্যাঁ, সেলসম্যানের উপর। তো সেলসম্যান তো কালকে আরেকদিন আরেকটা দোকান খুলে বসবে পাশে। সেলসম্যান যদি বিলিভ না করেন তাহলে আপনার তাকে দিয়ে এই করুন কেন? সেটা গোপনীয়তা আপনার ভিন্ন বিষয়। আপনি যদি দেখতে চান আমি আপনাকে শো করতে পারি। আপনাকে এর আগে একটা ঝামেলা হয়েছে, একটা নির্দেশনা আছে। আপনি যদি বাইরে থেকে সংগ্রহ করেন আপনার সংশ্লিষ্ট ডকুমেন্টস লাগবে। আমরা মিটিং করেছি এর আগে, সবসময় বলে গেছি। এই পুলিশ প্রজেক্ট বেশি কথা বলা হয়েছে মনে হয় আপনাদের সাথে, তাই না? ঠিক আছে, আপনাদের অজানা কিছু নয়। সবচেয়ে অন্যান্য যত ব্যবসায়ী আছে সবচেয়ে থেকে বেশি জানেন আপনারা। ব্যবসা কি করণীয়, কি বর্জনীয়, কি করতে হবে, কি করা যাবে না, সব জানেন। তাহলে আপনারা যদি বলেন এই ব্যবসার গোপনীয়তার জন্য আপনি এখানে ডকুমেন্টস লাগান নাই, এটা বিশ্বাসযোগ্য হবে না, এটা হচ্ছে আমি কথা সেটা না। আপনি ইন্ডিয়া থেকে আনেন, সমস্যা নাই। আমি আপনাকে ডকুমেন্ট বিল অফ এন্ট্রি দেখান আমাকে। আপনি যদি না আনেন আপনি অন্য ইম্পোর্টার থেকে নেন, ওই ইম্পোর্টারের বলেন বিল অফ এন্ট্রি দিতে। এখন কি বলেন আপনি? এটা কি ফাইনাল বিষয়টা কি? মানে মূল ঘটনাটা কি? ফ্যাক্টটা হচ্ছে আপনার এটা যে ইন্ডিয়ান থেকে আমরা যাদের থেকে কালেকশন করছি, আমি আপনাকে সপক্ষে এটার প্রমাণ দেখাইতে পারবো যাদের থেকে পারচেজ করছি। দেখেন কোনটা স্পেসিফিক? যতগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট আছে সবগুলো দেখেন। ধরুন প্রোডাক্ট আসবে ওগুলো সোর্স সহ রেজিস্টার মেইনটেইন করতে হবে। আমাদের যে ট্রান্সফার লিস্টটা দেখাও কই লিস্ট বের করো। আপনাকে তো রেজিস্টার মেইনটেইন করার কথা ছিল, স্টক রেজিস্টার মেইনটেইন করার কথা ছিল। যত পণ্য আসে ওগুলো স্টক মেইনটেইন করেন আর আমাদের ডকুমেন্টস দেখা যান, দেখা যাবে আমাকে।